নমস্কার, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করছি ছানার পায়েস। তার জন্য এখানে আমি 700 গ্রাম দুধ নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। এই 700 গ্রাম দুধ গরম করে ফুটিয়ে আমি এর থেকে ছানা কেটে নেব। দুধটা ফুটে উঠেছে। এখানে নিয়েছি আমি ছানা কাটা পাউডার। এবার এখান থেকে অল্প অল্প করে পাউডার দেবো আর মেশাতে থাকবো। আর একটু পাউডার দিয়ে দিচ্ছি। পুরো ছানাটা আমার তৈরি হয়ে গেছে। আবার গ্যাসটা অফ করে এই জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। একটা স্ট্রেনারে আমি দিয়ে দিচ্ছি। পুরো ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। এটা 2 মিনিটের মতো জলটা ঝরতে দেব। ছানাটা থেকে জলটা পুরোটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, নিয়েছি আমন্ড কুচি, নিয়েছি এখানে কিশমিশ কুচি, আর নিয়েছি কাজু বাদাম কুচি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে একটু গরম হতে দিচ্ছি আমি। প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘিটাকে আমি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু বাদাম আর আমন্ড কুচিগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব হালকা। এগুলো হালকা ভাজা হয়েছে। আবার দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। এগুলোকে একটু নেড়ে নেব। ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নেড়ে নেব, খুব একটা নাড়ব না আমি। ছানাটা আমার ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এক পাশে রেখে দিচ্ছি নামিয়ে। এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি 1 লিটার দুধ। এবার দুধটাকে আমি ফুটতে দেব। দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি সামান্য নুন দেব। দিয়ে দিচ্ছি 4-5 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 4 চামচ দিয়েছি, কারণ আমি এখানে গরু দুধ ব্যবহার করব আর কনডেন্স মিল্ক ব্যবহার করব। দিচ্ছি গরু দুধ। দিয়ে একটু নেড়ে দেব যাতে দুধটা মিশে যায়। আর একটু গরু দুধ দিয়ে দিচ্ছি।
এই গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কটা দিলে খেতে অসাধারণ স্বাদ হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন কনডেন্স মিল্ক, কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর এই কনডেন্স মিল্কটা আমি ঘরেই তৈরি করেছি। দিয়ে নেড়ে দেবো, আর এই দুধটাকে আমি অর্ধেক করে নেব। এখানে 1 লিটার দুধ আছে, আমি 500 দুধের মতো এটাকে করে নেব। দুধটা ঘন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এবার ঘিয়ে ভাজা ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ছানাটা আমার দেয়া হয়ে গেছে, এবার এই ছানাটাকে আমি 2-3 মিনিটের মতো হতে দেব। ছানার পায়েসটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এই পায়েসটা তৈরি করার 1 ঘন্টা পর পরিবেশন করবেন। 1 ঘন্টা আপনারা ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা করে। এবার আপনাদের আমি তুলে দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখুন, খেতে অপূর্ব স্বাদ এই ছানার পায়েসটা। এই যে আমি এভাবে পুরো ছানার পায়েসটাকে তুলে নিচ্ছি, তারপর আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল ছানার পায়েস। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এই ছানার পায়েসটা রান্না করার 1 ঘন্টা পর ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করবেন, ঠান্ডা করে নিয়ে। গরম গরম পরিবেশন করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।